নমস্কার, আমি নারায়ণ দাস, ডিগলুপুর মধুপুর আমার বাড়ি। আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আলোচনা এটাই যে আমাদের ডিগলুপুরে বেশ কিছুদিন থেকে কারেন্টের একটা ড্রামা চলে। ড্রামা বলতে কি, যে কোনো সময় কারেন্ট চলে যাবে, আসবে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পরে কারেন্ট আসবে। বিশেষ করে যেমন শনিবার, প্রতি শনিবারে তো কারেন্ট সকাল 7টায় কারেন্ট যাবে, তারপরে 2টা 3টার সময় কারেন্ট আসবে। প্রতি শনিবার এটা তো মামুলি বান্ধা একদম। প্রতি শনিবারে সকালে কারেন্ট যাবে, 2টা 3টার সময় কারেন্ট আসবে, ঠিক আছে, সপ্তাহে একদিন হয় এরকম। এখন এখন দেখছি শনিবার, প্রতি শনিবারে তো হয়, এখন দেখতেছি শনিবার বাদ দিয়ে সব সময় হয় এরকম। সারাদিন কারেন্ট থাকে না, কারেন্ট এই আসে তো এই যায়, এই আসে তো এই যায়, সারাদিন কারেন্টের একটা ড্রামা চলতেছে। তো কারেন্ট তো আমরা ঠিকমতো পাই না। সারাদিনে 24 ঘন্টার ভিতরে আমরা কারেন্ট এভারেজে আমার মনে হয় 6-7 ঘন্টা 8 ঘন্টাও কারেন্ট পাই না আমরা। তো যখন হাওয়া তুফান হয় তখন ঠিক আছে, তখন কারেন্ট চলে যায়, আবার ঠিক আছে 1 ঘন্টা আধা ঘন্টা পরে আসবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখন হাওয়া তুফান ছাড়াও দেখছি কারেন্ট এনি টাইম যায়। যখন যাবে তো 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পরে কারেন্ট আসবে। সারাদিনে কারেন্ট পাই না আমরা। কারেন্ট নিয়ে ভীষণ একটা অসুবিধার মধ্যে আছি। যেমন আমার বাড়ি মধুপুর, আমাদের লাইন হচ্ছে লক্ষ্মীপুর লাইন। লক্ষ্মীপুর লাইনে এবার লক্ষ্মীপুর লাইন, আমাদের অফিস লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুর থেকে এবার লক্ষ্মীপুরের লাইন তো আছে এইটা, তারপরে অন্য অন্য লাইনের খবর আমি জানি না। যেমন আমাদের মধুপুরে যখন আমি মধুপুর থেকে বাজারে যাই, বাজারে যাওয়ার পরে দেখি বাজারের ভিতরে কারেন্ট আছে, কিন্তু আমাদের এই সাইডে যারা লক্ষ্মীপুরের জন্য এই সাইডটা লক্ষ্মীপুর থেকে রাধানগর অব্দি সেই লাইনে দেখছি কারেন্ট নাই। তো এবার শুধু বাজার এরিয়াটাই কারেন্ট দেখা যাচ্ছে। এবার যেমন কালীপুর, তারপরে রামনগর, ওইসব লাইনের খবর আমি জানি না, কারণ আমার ঘর মধুপুর। আমি আমার এরিয়া নিয়ে বলছি। মধুপুর লাইনে তো কারেন্ট আমরা এবার এসে মনে হয় সারাদিনে 6-7 ঘন্টা কারেন্ট পাই না। তো এর যে কি কারণ, কি সমস্যা আমরা একটু জানতে চাই। বিশেষ করে আমাদের যে এখানের যে ইলেকট্রিসিটির যে মেন অফিসাররা আছে, আমরা যদি তাদেরকে জিজ্ঞাসা করি, তারা আমাদের কথায় সেরকম একটা পাত্তা দেয় না। তো আমার এই ভিডিওর মাধ্যমে যদি সেই উপরের যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট যে বড় অফিসাররা আছে, যদি সে অবধি আমার এই ভিডিওটা পৌঁছায়, তাহলে হয়তো আমরা যে কারেন্টের যে সমস্যা, সেই সমস্যাটা আমরা জানতে পারি। কারেন্টের যদি এত সমস্যা হয়, তাহলে আমরা বাঁচবো কী করে? তাই বলছি, এই যে কারেন্টের যে মেন কারণ, যে এত কম কারেন্ট আমরা কেন পাই। 12 ঘন্টাও যদি আমরা কারেন্ট পাই, 18 ঘন্টাও যদি আমরা কারেন্ট পাই, তাতেও খুশি। তো কারেন্টের যে সমস্যা, এই সমস্যা আমরা সঠিকভাবে জানতে চাই। আমি ইউটিউবের মাধ্যমে এই ভিডিওটা দিয়েছি। তো এই ভিডিওটা যেন সকলের হাতে যায়, এমনকি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের যে মেন অফিসাররা আছে, সে অবধি যদি পৌঁছায়, এবং আমাদের এমপি মহোদয় আছে, তারা সে অবধি পৌঁছায়, উপরের আমাদের উপরের যে অফিসাররা আছে সে অবধি পৌঁছায় আমাদের। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কারেন্টের ব্যাপারে আমি আজকে বেশ কিছুদিন দিয়ে ভাবছি যে কারেন্টে যে আমাদের যে কারেন্টে যে এত পরেশানি, আমরা কতদিন আর সহ্য করব। এখন তো কেবল বর্ষা সিজন শুরু হয়েছে, তো এবার সারা সিজন সামনে। এবার সেই বর্ষা সিজনের নাম দিয়ে ওরা তো কারেন্ট এনি টাইম বন্ধ করে দেবে। কিছু হাওয়া হচ্ছে, তুফান হচ্ছে, এটা একটা আমাদের মনে হয় কি একটা বাহানা, না কি বলতে পারবো না, সেটাই বাহানা না সত্যি কোনো অসুবিধা। হাওয়া তুফান যখন থাকে ঠিক আছে, তখন কারেন্ট চলে যায়, ঠিক আছে, মানা যায়। হাওয়া তুফান তো আর সবসময় হয় না। তো সেইটা আমার কাছে একটু অন্যরকম লাগতেছে। তো সত্যি যে ঘটনাটা কি, সেটা একটু জানতে চাই। যে হাওয়া তুফান যখন হয়, ঠিক আছে, তখন আমরা সবাই মানতে রাজি যে হাওয়া তুফান হচ্ছে, তো এখন কারেন্ট নেই। আমি এখন দাঁড়ানো যে আমার যে ঘরের যে মিটারের সামনে মিটারটা দেখাচ্ছি, এখন বর্তমানে কারেন্ট নেই। সকালের থেকে এখন বেলা 4টে বাজে, 4টে বাজে, কারেন্ট এখনও আসেনি। সকাল থেকে কারেন্ট নেই, এখন 4টা বাজে। ফ্রিজে মাছ মাংস যাই থাকে, চাই সকল নষ্ট হয়ে যাবে। এমনকি মোবাইলের চার্জ থাকে না, মোবাইল চার্জ দেওয়ার জন্য আমাদের কারেন্ট দরকার হয়। ফ্রিজ, মাছ মাংস নষ্ট হয়ে যায়।
তো কারেন্ট নেওয়ার মানে কি, কারেন্ট আমাদের যদি মাছ মাংস নষ্ট হয়ে যায়, ঘরে ফ্যান চলে না, গরমে থাকা লাগে, তো এই কারেন্ট থাকা না থাকা আমাদের বরাবর, ঠিক আছে। তো এবার এই বলে আমি আমার ভিডিও এখানে রাখছি। তো আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাবেন আমি ঠিক বলেছি ইয়া বেঠিক বলেছি। যদি কোনো বেঠিক বলে থাকি তাহলে সেটা আমি ঠিক করে নেব, আর যদি ঠিক বলে থাকি সেটাও বলবেন। তো আমি একটা ছোট মানুষ, আমি একজন অটো ড্রাইভার, আমার বাড়ি মধুপুর, নারায়ণ দাস আমি। তো বিশেষ করে এখন আমি এই কারেন্টের কথাটাই আমি ভেবেই এই ভিডিওটি বানিয়েছি। এই অবধি আমি রাখছি। নমস্কার, ধন্যবাদ।